যে দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পরে আবার রজব আমাদের কাছে আসছে। আমরা রজব পাইছি, রজবও আসছে, আমরাও পাইছি। খুব কাজে লাগাইতে হবে, খুব কাজে লাগাইতে হবে রজবকে। রজব জিনিসটা কি আবে এটা বোঝেন। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে রজব কি জিনিস। আল্লাহর রসুল বলছে আইয়াতা রাজ্জাবা খাইরুন কাসীর। তুমি যদি সারা জীবনের মঙ্গল, সারা জীবনের বরকত যদি জমা করতে চাও, তো এই জমা করার জন্য এই মাসটা হলো নির্ধারিত। এই মাসটা হলো নির্ধারিত। খায়রে কাসীর যদি তুমি জমা করতে চাও, অফুরন্ত বরকত যদি তুমি জমা করতে চাও। আজকে মেরে দোস্ত কথা সত্য, কিন্তু আমাদের জীবনে বরকত নাই। রজব আসছে সুযোগ নিয়া, আল্লাহ আমাকে কাছে করে দিয়েছে, আমি পায়া গেছি যদি মূল্যায়ন করি। আর মূল্যায়নের দ্বারা আমি সারা জিন্দেগির বরকত এবং সারা জীবনের খায়ের 1 মাসে জমা করে নিতে পারি। এই জন্য 3-4টা কাজ করতে হবে। পারবেন? যদি পারেন তাহলে বলি, না পারলে খামাখা বলে লাভটা কি। প্রথম তো বেশি বেশি আল্লাহর রসুল যে দোয়া শিখায়া দিয়েছেন, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। কমসে কম প্রত্যেক নামাজের পরে 2-4-5 বার পড়া চাই। সারাদিন মনে উঠলেই 2-1 বার পড়া চাই। এই দোয়া খুব কাসরতের সাথে পড়া চাই। এটা আল্লাহর ইহসান, আল্লাহ সুযোগ দিয়েছেন আমাদেরকে, না দিলে করার কোনো কিছু ছিল না। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ চলে না, আর সুযোগও নাই। এত ইহসান করতেছে আর করছে আর করবে, যেটার তুলনায় আপনি আর আমি বিন্দুও করতে পারতেছি না, বিন্দুও করি না। বিদা আল্লাহর উপরে ক্লেম করা যাবে না। এই জন্য সবচেয়ে বেশি এই দোয়াটা আজকের থেকে পড়া, ঘরালাদেরকে পড়ানো, চোখের সামনে সব সময় টানায় রাখা, যেটা দেখলেই মনে পড়ে। অনেক সময় দেখলে মনে পড়ে, নাইলে মনে পড়ে না, নাইলে মনে শয়তান ভুলে দেয়। এই জন্য খুব মনে রাখা, খুব দোয়া পড়া, আর নেক আমলের মাত্রা বাড়ায় দেওয়া। কেননা এই মাসে নেক আমল রমজানের সমান তো হবে না, কিন্তু কমও হবে না, কিন্তু কমও হবে না। শাবানের সমান তো হবে না, কিন্তু কমও হবে না। আমল খুব বাড়তে থাকবে। আল্লাহর রসুল হুকুম দিছেন রোজা রাখো। একদিনের রোজা 1 মাসের রোজার সমান, একদিনের রোজা 1 বৎসরের রোজার সমান। আর রাত্র বড়, দিনও ছোট। সেহরি খায়া ইফতার করলে মনে হয় যে নাস্তা করে দুপুরে খাইতে বললাম। দিন এরম ছোট, ঠিক না? কেননা সেহরি খাইতে 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 5:25 যে 5:10 পর্যন্ত যাওয়া যায়, 5:14। আরো 5 মিনিট যোগ করেন না, 19।
5 মিনিট বাদেই দেন, আজকে 5:14 সেহরির শেষ সময়। 5:14 খাইলে আবার 5:14 আজান, মনে হবে আপনি দুপুরের খাওয়ান খাইতেছেন। দিন এত ছোট, এই জন্য খুব রোজা রাখা চাই। কমসে কম সপ্তাহে 2টা রাখেন, সোমবার বৃহস্পতিবার, তাও তো 4 সপ্তাহে 8টা হয়ে যাবে। এই জন্য প্রথম তো দোয়া খুব বেশি করা দরকার, আর তো হলো ইবাদত বন্দেগীকে বাড়ায় দেওয়া দরকার। নামাজ, তসবিহ, তাহলিল, দুরুদ, ইস্তেগফার, এটা বাড়ায় দেওয়া দরকার, যত বাড়ায় দিতে পারে। তাইলেই কিন্তু খায়েরের গোডাউন দিয়া ফেলতে পারবেন। বরকতের এত বড় গোডাউন বানাইতে পারবেন, সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। তৃতীয় হইল, যত কিছু না কিছু খারাপ অভ্যাস মানুষের ভিতরে থাকেই, থাকে না? না নাই? বাইছা বাইছা ওইগুলাকে ছাড়তে চেষ্টা করেন। যেই ভালো অভ্যাসগুলো আনলে, যেই ভালো অভ্যাসগুলো আনা দরকার এই মাসে, ওই ভালো অভ্যাসগুলা যাই না, ওই অভ্যাসগুলা আনতে শুরু করেন। ভালো অভ্যাস। আর এটা কেন? যেন রমজানের প্রথম পর্বেই চাঁদ উঠতে দেরি কিছু লোক হবে, যাদের চাঁদ উঠতে দেরি, প্রথম নাম্বারে আল্লাহ তাদেরকে সবকিছু দিয়া দিতে দেরি করবে না। রমজানের রহমত বলেন, মাগফিরাত বলেন, জাহান্নাম থেকে মুক্তি বলেন, সব কিছু চাঁদ উঠার সাথে সাথে কিছু মানুষের নামে চিহ্ন দিয়া দিবে। আমার নামটাও যেন ওই লিস্টিতে আসে। এই জন্য এই 4টা কাজ করা উচিত। বেশি বেশি দোয়া করা উচিত। কমসে কম প্রত্যেক নামাজের পরে 2, 4, 5 বার যখনই মনে ওঠে তখনই এই দোয়াটা পড়া। ইবাদত বন্দেগী সাধ্য অনুযায়ী, জিকির, আসকার, ইবাদত বন্দেগী সাধ্য অনুযায়ী এই মাসে বাড়ায় দেওয়া। কিছু অভ্যাস আছে আমাদের, আমারও আছে। দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে এটার থেকে। কমসে কম 3 মাস মুক্ত রাখে। কি কি কন বলমু, বলে বলামু। অহেতুক মোবাইল ঘাটা, এটার অভ্যাস আমাদের সবাই আছে। প্রয়োজনে ঘাটলো, মেসেজ দেখলো, কোনো প্রসিদ্ধ খবর চলে আসলো, ওটা একটু দেখলো, কিন্তু অহেতুক শুধু মোবাইল ঘাটা, এটা স্বভাব কি? আমি বুজুর্গরও আছে। এই জন্য আমিও আপনার কাছে দোয়া চাইতেছি, আমি অস্বীকার করতেছি না, হয়ে যায় মাঝে মাঝে। আল্লাহ যেন কমসে কম 3 মাস এটার থেকে আমাদেরকে বাঁচায় রাখে। যে প্রয়োজন যতটুক অতটুক ব্যবহার করব, প্রয়োজনের বাহিরে যেন আল্লাহ আমাদেরকে এটার থেকে বাঁচায় রাখেন, অহেতুক কাজ থেকে বাঁচায় রাখেন, ফালতু কাজ থেকে বাঁচায় রাখেন। এরকম আরো কিছু হইতে পারে, আছে, ওইগুলার চিহ্নিত করা 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 ওইগুলার থেকে বাঁচা। আর যেইগুলা করলে লাভ হবে
ওইগুলা এই মাসের ভিতরে খুব মনোযোগ দিয়ে করা। যেমন দান আছে, খয়রাত আছে, সদকাত আছে, জিকির আছে, আসকার আছে, আরো প্রসিদ্ধ প্রসিদ্ধ জিনিস আছে, নির্দিষ্ট জিনিস আছে। এক বৈঠকে তো সব শোনানো সম্ভব না। এটার জন্য উচিত ছিল কয়েক বৈঠকে বসা, তাইলে সবগুলা চিহ্নিত চিহ্নিত করে খুলা খুলা আনা বলা যেত, সামনে আনা যেত। কিন্তু আমি মোটা মোটা বললাম, দোয়াটা খুব বেশি বেশি পড়া, ইবাদত বন্দেগীর মাত্রা বাহির করে দেওয়া। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, যেটা সারা বৎসর করায় অভ্যস্ত বা করা থাকি বা মাঝে মাঝে হয়ে থাকে, এই মাসের ভিতরে এটাকে ছেড়ে দেওয়া উচিত। রজব, শাবান, রমজান ছেড়ে দেওয়া উচিত। যেই গুণগুলো আল্লাহর কাছে পছন্দনীয়, প্রশংসার যোগ্য, প্রশংসার পাত্র, পুরস্কারের পাত্র, পুরস্কারের যোগ্য, ওলামাদের থেকে শিখা ওই গুণগুলা নিজের ভিতরে এই মাসের ভিতরে বাস্তবায়ন করতে চেষ্টা করবে। তাইলে দেখবেন ইনশাআল্লাহ বরকত ফিরে আসবে, খায়ের ফিরে আসবে, এত বরকত আসবে, এত বরকত আসবে। নাইলে আল্লাহ রসুল বারাক না বলতেন না, বারিক লানা ফি রজব শাবান বলতেন না। বরকতের শব্দটা হাদিসে আসতো না, আরবিতে আরো শব্দ ছিল, বারাক না শব্দটা বলতেন না। হতে পারে বরকত আমাদের জীবনে ফিরে আসবে, তখন আর এত কামাইতে হবে না। 1 টাকা 1 কোটি টাকার কাজ করে দেখাবে, নাইলে কোটি টাকা 1 টাকার কাজও করে দেখাবে না। বহুত মানুষ আছে দুনিয়াতে, কোটি একই রোগে আক্রান্ত, একই সিমটম, কোটি কোটি খরচ করছে, তারপরও কিছু হয় নাই। আরেকজনে 2 টাকার ওষুধ খায়া ঘোড়ার মতো দৌড়াইতেছে। নাই? নাই? প্রমাণ নাই? ওই 1-2 টাকা ওই কাজ করে দেখাইছে, যেটা 2 কোটি টাকায় করে দেখায় না। কেন? 2 টাকার ভিতরে বরকত ঢুকানো ছিল। বরকত ট্যাবলেটের ভিতরে গেছে গা, ওই ট্যাবলেট ওর পেটের ভিতরে গেছে গা, পুরো শরীরে বরকত আয়া পড়ছে, এখন ঘোড়ার মতো দৌড়ায়। আর আরেকজন একই সিমটম, একই ওষুধ, একই ওষুধ, কোটি কোটি খরচ করে ফেলছে, কিন্তু উঠলে বইতে পারে না, বইলে উঠতে পারে না, খাইলে হজম করতে পারে না। ওই খাওয়া কি খাইব, খাওয়াই ওরে খাইতেছে, খালি সারাদিন খাওয়াই ওরে খায়া ফেলতেছে, ও কি খাবে? বরকত আসবে, পারবেন এই 4টা কাজ করতে? মনে থাকবে? সুযোগ কিন্তু হাতছাড়া না করে, বড় পস্তাইতে হবে। এটা আল্লাহর এহসান যে আল্লাহ এই মাসটাকে আমার দ্বারস্থ করছে, আমাকে এই মাসটার ভিতরে নিয়ে আসছে। তাহলে আল্লাহ পারতেন আপনাকে আমাকে আউট করে দিতে। আল্লাহ কারো মোহতাজ না। এক হাদিসে আছে, এক হাদিসে আবার বললে তো সুযোগ পাওয়া যান কিনা এই জন্য বলতেছি না। আবার বৈধ মনে করেন না, বৈধ মনে করে আজকের থেকে লাভ দিয়া ছুটে যায় না। এক হাদিসে আছে, লাউ লাম তাযনাব লা আজআলু খালকান ইয়াজনাব ওয়া ইস্তাগফির। আল্লাহ বলে তোমরা যদি গুনাহ না করো তো এক জাতি বানাবো, ওরা গুনাহ করবে আর ইস্তেগফার করবে। কেন? মানুষ গুনাহ না করলে ইস্তেগফার করতে চায় না। তো গুনাহই তো করি নাই, মাপচামুখী, ঠিক না? আল্লাহর সুযোগ এটা, আল্লাহ আমাদের মুহতাজ না। কোরআনে বইলা দিছে,
আপনি ভাবছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন দিকে আল্লাহ ঠেকে গেছে? আপনি ভাবছেন উম্মতে মোহাম্মদী বানাইছে দিকে আল্লাহ ঠেকে গেছে? আল্লাহ বলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। চোখ দিয়া দেখোস না 600 কোটি রিজার্ভে রাখছি। 600 কোটি কাফের যেটাকে বলতেছেন আপনি, ওটা রিজার্ভে রাখা, রিজার্ভ। বাংলাদেশের সৈনিক, ঘোষিত সৈনিকের সংখ্যার থেকে রিজার্ভ সৈনিকের সংখ্যা অনেক বেশি, যেটা কোনো দেশ সার্কুলেশন দেয় না। কোনো দেশ এটার তথ্য দেয় না যে রিজার্ভ সৈন্য কত। না, মনে হয় বোঝেন না। কোন দেশ এটার ঘোষণা দেয় না, শুধু রানিং সৈন্যটা দেয়, রিজার্ভেরটা দেয় না। আল্লাহ বলে রিজার্ভে 600 কোটি রেখা দিছি, 600 কোটি কাপের রিজার্ভে রেখা দিছি। বেশি তেরি বেরি করবি ইস্তাবদিল কওমান গায়রাকুম, তো করে লাল কার্ড দেখায় দিয়া বের করে দেব। ইস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম, তোদের মতো নিমক হারাম হবে না, অকৃতজ্ঞ হবে না, কপাল পোড়া হবে না, হতবাগা হবে না। নতুন যেটি নিয়ে আসবো। রিজার্ভে রেখা দিছি 600 কোটি। দুনিয়া ওদেরকে কাফের বলে, আমি ওদেরকে রিজার্ভ বলি। কাফের স্বীকার করি, কিন্তু ওগুলো রিজার্ভে রাখা। আমাদের অবস্থা বেশি খারাপ দেখলে চেঞ্জ করে দিবে, লাল কার্ড দেখায় দিবে, যা বেরো। আল্লাহর কিচ্ছু হবে না। আল্লাহ বলে দিছে ফালা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো হবে না। এই জন্য সুযোগ আমাদের কাছে আসছে, আমাদেরকেও সুযোগের কাছে নিয়ে গেছে, নিয়ে আসছেন। এই 4 ভাবে রজব মাসটাকে কাজে লাগাই। গড়ালাদেরকেও বলি, বাচ্চা কাচ্চাকেও বলি, হতে পারে হারানো বরকত আবার ফিরে আসবে। সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদের সকল শ্রোতাকে এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহর তো জবাবদেহি করতে হয় না, আল্লাহর থেকে জবাবদেহি নিবে তো নিবে কে? আল্লাহ তো আল্লাহ। কিন্তু তারপরও আল্লাহর ইহসান। অনেক জিনিস এরকম আছে যুক্তিতে আসে না, যে আল্লাহ এটা করবে কেন? আল্লাহ তো আল্লাহ। কিন্তু আল্লাহ বন্দার দিকে চায়া করেন, বন্দার দিকে তাকায়া, বন্দার জীবনের দিকে তাকায়া, বন্দার সফলতার দিকে তাকায়া, মানে দয়াপূর্বক করেন। বন্দার উপরে দয়া করে আল্লাহ এটা করেন, নইলে যুক্তিতে আসে না। আপনি একটা কথা দেখেন, যারা একটুই নিজেদেরকে উন্নত ভাবে বা উন্নত হয়, টাকার দিক দিয়া, পয়সার দিক দিয়া, পদস্থের দিক দিয়া, ক্ষমতা সমতার দিক দিয়া, ওরা কিন্তু সাধারণ পরিবেশে থাকে না। থাকে? আরে সাধারণ পরিবেশে ওরা থাকে? সাধারণ এরিয়ায় থাকে না, ঠিক না? ওরা সবাই নিজেদের জন্য একটা উন্নত পরিবেশ বানায় নিছে, ওইখানেই থাকে। নাহলে একটা উদাহরণ দিই, মনে করেন এই এলাকায় রড বালু সিমেন্টের যত দাম, গুলশানেও তো এরকমই দাম, ঠিক না? না বেশি?
সেম দাম না? কি কোম্পানির পক্ষ থেকে সেম দাম না? সমান দাম তো। এটা খুলা ফালাইলে বোঝা যাবে। এটা যদি খুলা ফালাই না, এইটা খুলা ফালাইলে যতটুক সংখ্যা এখানে, আমার আওয়াজ এর চেয়ে দূর পর্যন্ত যাবে। এইবার বোঝা যায়? আমি যেটা বুঝাইতেছিলাম, কথা লম্বা করারও সুযোগ নাই আমার কাছে, অল্প সময় কথা হবে। আজকে বাহিরেরটা বাদই দেন, আবার এক সময় বাহিরের মানুষ শুনা নিবে। যেই মজমা, এই মজমার জন্য আমার আওয়াজ যথেষ্ট। দেখাইতেছিলাম আল্লাহর দয়াপূর্বক কিছু সুবিধা আল্লাহ আমাদের কাছে নিয়ে আসেন, আমাদেরকে ওই সুবিধাগুলার কাছে নিয়ে যান। উদাহরণস্বরূপ, আমাদের সমাজে যারা একটু টাকা পয়সা, শিক্ষা দীক্ষা, পদ পদবি, ক্ষমতা সমতা, এই দিক দিয়ে যারা একটু উন্নত হয়, তারা সাধারণ মানুষের সাথে বাস করতে চায় না, ঠিক না? যদি সাধারণ মানুষের সাথে বাস করতে চাইতো, তাইলে এই এলাকায় রড সিমেন্ট বালুর যতটুকু দাম, গুলশানও কিন্তু এতটুকুই দাম, ঠিক না? কিন্তু গুলশানের স্কোয়ার ফিট 30,000 টাকা কেন হবে? আর এই এলাকার স্কোয়ার ফিট 6,000 টাকা কেন হবে? এইখানে তো ফ্ল্যাটের স্কোয়ার ফিট 6-7 হাজার টাকা, গুলশানে তো 30-40 হাজার টাকা। কি বুঝাইতে পারি না? কেননা এই মানুষগুলাকে নিজেদেরকে আলাদা একটা পরিবেশে বসবাস করতে পছন্দ করে, সাধারণ মানুষের সাথে করতে চায় না, ঠিক না? আল্লাহ কি এদের চেয়ে গরিব? না, মনে হয় গরিব, ঠিক না? আল্লাহ মনে হয় এদের চেয়ে উন্নত কম, ঠিক না? শিক্ষা দীক্ষায়, পদপদবিতে, ক্ষমতা সমতায়, পদে সদে। যদি আল্লাহ গরিব না হবে, তাহলে আল্লাহ আপনার এইখানে নিজের ঘরটা কেন দিল? যুক্তিতে তো বলে না যে আল্লাহর ঘরটা আপনার এই বাজারের পরিবেশে হবে। এইখানে তো সবাই কয়েক ঘন্টার জন্য আসে, তারপরে যার যার জায়গায় শেষে চলে যায়, ঠিক না? শিকল দিয়া বান্ধেও তো কাউকে রাত কাটাইতে পারবেন না। আল্লাহ কেন এখানে নিজের ঘরটা দিল? বোঝা গেল আল্লাহ আমাদের প্রতি দয়া কইরা দিছেন, যে বন্দার যেন কষ্ট না হয়। আল্লাহ পারতেন ঘরগুলাকে নির্দিষ্ট সেন্টারে স্থাপন করতে পারতেন, বলে দিতে পারতেন যে আমার ঘর একটা গুলশানে হবে, একটা বনানী হবে, একটা বাড়িদারা হবে, একটা ধানমন্ডি হবে, একটা বসুন্ধরা হবে, একটা উত্তরা হবে। আর পুরান উন্নত সোসাইটি হিসাবে একটা খালি উয়ারিতে হবে, আর কোথাও হবে না। কেননা ঢাকা শহরের সর্বপ্রথম উন্নত সোসাইটি উয়ারি, এটা ঢাকার প্রথম গুলশান। আপনারা জানেন না মনে হয়? এটা ঢাকার ফার্স্ট গুলশান। ওইখানে একটা হবে, আর কোথাও আমার ঘর হবে না। কিন্তু আল্লাহ গলি গলি কেন দিলেন? এই জন্য দিছেন বন্দার সুবিধার্থে দিছেন। বন্দাকে যেন বেশি হাঁটতে না হয়, বেশি দূরে যেতে না হয়, বেশি পরিশ্রম না করতে হয়, সে যেন 2-4 কদম দিয়েই আল্লাহর ঘরে ঢুকতে পারে।
তো আল্লাহ কিছু সুযোগকে দয়া করে আমাদের কাছে আনেন, আমাদেরকে আবার এটার কাছে নেওয়া যান। হ্যাঁ, যদি ওই সুযোগগুলা সৎ ব্যবহার হয়, এই জন্য আনেন যে এটা যেন সৎ ব্যবহার হয়। আর যে সৎ ব্যবহার করবে, অঙ্গীকারও দিছেন, সৎ ব্যবহার করবে, সৎ ব্যবহার তুমি করবে। সৎ ব্যবহার করতে দেরি, তোমাকে আমরা মূল্যায়ন করতে দেরি করব না। আবারও ওই কাহিনী, সৎ ব্যবহার করতে দেরি, আমরা তোমাকে মূল্যায়ন। ঠিক তদ্রূপ এই জন্যই দীর্ঘ 1 বৎসর পরে আবার আমাদের দ্বারস্থ বা আমরা এর দ্বারস্থ রজব মাস কিন্তু শুরু হয়ে গেল। রজব মাস শুরু, আজকে ঘোষণা হয়ে গেছে। গতকালকে ঘোষণা ছিল সৌদি আরবে, আজকে ঘোষণা হয়ে গেছে বাংলাদেশে। দীর্ঘ 1 বৎসর পরে আবার সুযোগটা আমাদের দ্বারস্থ করে দিছে। হ্যাঁ, যদি আমি এটাকে মূল্যায়ন করি, নইলে কিন্তু আফসোসের কারণ হবে। সুযোগগুলা সৎ ব্যবহার না হইলে আফসোসের কারণ হয়, তখন আফসোস করতে হয়। আর ওই সময়ের আফসোস কোনো কাজে দিবে না। হ্যাঁ, মানুষ যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আছে, জীবিত আছে, তার আফসোস আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে, কিন্তু মৃত্যুর পরে কোনো আফসোস গ্রহণযোগ্যতা রাখে না। এই জন্য আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন। 2টা হাদিস 2 দিকে রাখলে একটু বোঝা যাবে যে আজকে এতটুকু আল্লাহ গ্রহণযোগ্যতা দিতে প্রস্তুত। মাছির মাথা পরিমাণ পানীয় যদি আল্লাহর ভয়ে চোখের কোণায় উদিত হয় নির্জনে, তাইলে জাহান্নামের আগুন বুঝানোর জন্য যথেষ্ট। কিন্তু 7 সমুদ্র কেন? 7 সমুদ্রকে যদি কুঠিবারও রূপান্তরিত করা হয় আর এতগুলা পানি ঢালা হয়, তো দোজগের একটা কয়লাও নিবাইতে পারবে না। দোজগ নিবানো তো দূরের কথা। আল্লাহ রসুল আরেকটা হাদিস বলছে, দোজগে কাঁদবে মানুষ, কানতে 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 চোখের পানি ঝরতে ঝরতে এই গালের ভিতরে এতটুকু গর্ত হবে যে দুনিয়ার যত বড় শিপ মনে চায় চালাইতে পারবে, এতটুকু গভীর হবে। আলবে বলবেন এতটুকু গালে এরকম গভীর হবে কেমনে, কিভাবে সম্ভব? না না, জাহান্নামীর চেহারা এতটুকু থাকবে না। উপরের মাড়িটাই তো হবে 160 কিলোমিটার, নিচের মাড়িটা হবে 160 কিলোমিটার। যেই মুখে ফিট হবে, মুখটা কিরকম হবে? ওই মুখটা যেই চেহারায় ফিট হবে, ওই চেহারাটা কিরকম হবে? কেমন হবে বিদঘুটে? একজন জাহান্নামীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। দেহটা কিরকম বড় হবে? মোটা মানুষের গায়ে শীতও বেশি লাগে, গরমও বেশি লাগে, এটাই নিয়ম। যত মোটা হয় তত বেশি শীত লাগে, গরমও লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বিদায় এত কাঁদবে, তারপরও আল্লাহ তাকায় দেখবে। আজকে কিন্তু মাছির মাথা পরিমাণ উদিত করতে পারলেই দোজগ নিভা যাবে। তো যেটা বুঝাইতেছিলাম,
সুযোগ তো আসলো, মূল্যায়নের জন্য আসলো, আমাকে মূল্যায়নের জন্য আসলো, আমাকে মূল্যায়িত করার জন্য আসলো, আমাকে দামি বানানোর জন্য আসলো। কিন্তু শর্ত হইল আমাকে মূল্যায়ন করতে হবে, নাইলে কিন্তু এই সুযোগটাই আমার বিরুদ্ধে চলে যাবে। যেটা আমার পক্ষে ছিল ওটা আমার বিরুদ্ধে চলে যাবে। এটা কি আল্লাহ প্রমাণ হিসাবে আমার সামনে দাঁড়া করাবে। যেমন হাদিসে আছে, এক ব্যক্তির সামনে কিয়ামতের দিন দাঁড় করাবে, জান্নাত তার সামনে নিয়ে আসবে। সে জিজ্ঞাসা করবে, আল্লাহ এটা কার? ছিল তো তোমারই। বলে তাইলে দেন। বলে না, তোমার আর হইল না। বলবে কেন? বলবে আমি তোমার কাছে খাইতে চাইছিলাম, তুমি আমাকে খাওয়াও না। যদি খাওয়াইতে তাইলে এটা তোমার হতো। সে বলবে আপনি আবার কখন খাইতে চাইলেন? আল্লাহ পুরা চিত্র তার সামনে কুদরতি প্রজেক্টরে নিয়ে আসবে। সে সচক্ষে দেখবে, হ্যাঁ একজন আসছে আমার কাছে, আল্লাহর নামে 1 লোকমা 2 মুঠ ভাত চাইছে, 2 মুঠ। বলছে আল্লাহর নামে 2 মুঠ বাদ দেন, কিন্তু সে 2 মুঠ তো দূরের কথা, গার ধাক্কা দিয়া বাহির করে দিছে। আল্লাহ বলে একে খাওয়াইলি আমাকে খাওয়ানো হতো, আর আজকে এই বাড়িটা তোমার হতো। আবার আরেকজনকে আনবে, তাকেও দেখাবে। সে জিজ্ঞাসা করবে এটা কার? বলে ছিল তো তোমার। বলে তাইলে দিয়া দেন। বলে না, দেওয়া গেল না। বলবে কেন? বলে আমি তোমার কাছে কাপড় পরতে চাইছিলাম, তুমি আমাকে পরাও নাই। বলবে আল্লাহ এটা কি করে সম্ভব? আপনি পড়তে চাইছেন আর আমি পড়াই নাই। আল্লাহ ওর সামনেও প্রজেক্টরে আনবে। ভিক্ষুক আল্লাহর নামে চাইছিল আমাকে একটা পুরান কাপড় দেন, দিবে তো দূরের কথা, গার ধাক্কা দিয়ে বাহির করে দিছে। আল্লাহ বলে ওকে পড়াইলি আমাকে পড়ানো হতো। একটা কথা মনে রাখেন, গরিবরে যা দেন না, আপনি এটা মনে করে দিয়েন আপনি আল্লাহকে দিতেছেন, গরিবকে দিতেছেন না। কসম খোদা, এটা মনে রাখেন। কোনো প্রয়োজনওয়ালা ব্যক্তিকে, কোনো গরিবকে যদি কিছু দেন, কোনো প্রয়োজনওয়ালা ব্যক্তির প্রয়োজন যদি আপনি মিটান, আপনার দ্বারা যদি মিটানো হয় বা আপনি যদি মিটাইতে পারেন, তাহলে আপনি মনে মনে ভাইবেন আমি আল্লাহর প্রয়োজন মিটাইলাম। আমি গরিবকে দিলাম না, আল্লাহকে দিলাম। কাকে দিলাম? আল্লাহকে দিলাম। এটাই মনে রাখেন, এটা মনের ভিতরে গাঁথেন, তাইলে ভিতরে উৎসাহ পয়দা হবে। গরিবকে দেওয়ার উৎসাহ দিলের ভিতরে পয়দা হবে। শুধু এক শ্রেণীর দিলে ভালোবাসা পাওয়ার আশা করেন না। এক শ্রেণীর দিলে ভালোবাসা পাওয়া, এটার নাম ভালোবাসা না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন প্রমাণ কি? তা আল্লাহ বলছে, গরিব যদি তোমাকে ভালোবাসে এটার প্রমাণ হলো আমি তোমাকে ভালোবাসি। আমরা তো এক শ্রেণীর মানুষের ভালোবাসার জন্য পিছে পিছে দৌড়াইতে থাকি। আমাদের স্বভাব হয়ে গেছে, স্বভাব। কোনো প্রমাণ নাই। ওরা ভালোবাসলে কেন? দুধ দিয়ে গোসল করাইলেও আল্লাহ আপনাকে ভালোবাসবে এই প্রমাণ নাই হাদিসে। যদি দুধ দিয়েও ডেলি আপনাকে গোসল করায় দেয়। হ্যাঁ, গরিব যদি আপনাকে ভালোবাসে, মধ্যবিত্ত যদি আপনাকে ভালোবাসে, আপনি লেখা নেন আল্লাহ আপনাকে ভালোবাসে।
গরিব যদি আপনার কাছে কোনো প্রয়োজনে হাত পাতলো, এটা এই কথা মনে প্রাণে গাইথা নেন যে আল্লাহ ভালোবাসে বিদায় আপনার কাছে পাঠাই। আপনাকে আল্লাহ ভালোবাসে বিদায় ওকে আপনার কাছে পাঠাইছে। হাদিসে আছে ইদা আহাব্বাল্লাহু আবদান, কোন বান্দাকে যখন আল্লাহ ভালোবাসে তো কারো প্রয়োজন নিয়ে তার কাছে পাঠায়। আল্লাহ যাকে ভালোবাসা দিতে চায়, কিন্তু আমরা তো উল্টা মনে করি। আপনি গরিবকে ইহসান করেন না, এটা ভুল ধারণা যে আমি ওর উপরে ইহসান করছি। না না না, এর মাধ্যমে আল্লাহর ইহসান আপনার উপরে হয়েছে যে আপনি আল্লাহকে দিতে পারছেন, আল্লাহর ভালোবাসা আপনার দিকে দাবিত হইতে পারছে। আমরা তো ভুল বুঝি। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, সময়ও কম, যে দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পরে আবার রজব আমাদের কাছে আসছে। আমরা রজব পাইছি, রজবও আসছে, আমরাও পাইছি। খুব কাজে লাগাইতে হবে, খুব কাজে লাগাইতে হবে রজবকে। রজব জিনিসটা কি আবে এটা বোঝেন। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে রজব কি জিনিস? আল্লাহর রসুল বলছে আইয়াতা রাজ্জাবা খাইরুন কাসীর। তুমি যদি সারা জীবনের মঙ্গল, সারা জীবনের বরকত যদি জমা করতে চাও, তো এই জমা করার জন্য এই মাসটা হলো নির্ধারিত। এই মাসটা হলো নির্ধারিত। খায়রে কাসীর যদি তুমি জমা করতে চাও, অফুরন্ত বরকত যদি তুমি জমা করতে চাও। আজকে মেরে দোস্ত, কথা সত্য, কিন্তু আমাদের জীবনে বরকত নাই। কেন নাই? এটাও হাদিসে আছে। কেন নাই? কেন নাই? কেন নাই বরকত? কেন নাই? রজব আসছে সুযোগ নিয়া, আল্লাহ আমাকে কাছে করে দিয়েছে, আমি পায়া গেছি যদি মূল্যায়ন করি। আর মূল্যায়নের দ্বারা আমি সারা জিন্দেগির বরকত এবং সারা জীবনের খায়ের 1 মাসে জমা করে নিতে পারি। এই জন্য 3-4টা কাজ করতে হবে। পারবেন? যদি পারেন তাইলে বলি, না পারলে খামাখা বলে লাভটা কি? প্রথম তো বেশি বেশি আল্লাহর রসুল যে দোয়া শিখায়া দিয়েছেন, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। কমসে কম প্রত্যেক নামাজের পরে 2-4-5 বার পড়া চাই। সারাদিন মনে উঠলেই 2-1 বার পড়া চাই। এই দোয়া খুব কাসরতের সাথে পড়া চাই। এটা আল্লাহর ইহসান, আল্লাহ সুযোগ দিয়েছেন আমাদেরকে। না দিলে করার কোনো কিছু ছিল না। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ চলে না, আর সুযোগও নাই। এত ইহসান করতেছে আর করছে আর করবে, যেটার তুলনায় আপনি আর আমি বিন্দুও করতে পারতেছি না, বিন্দুও করি না। বিদা আল্লাহর উপরে ক্লেম করা যাবে না। এই জন্য সবচেয়ে বেশি এই দোয়াটা আজকের থেকে পড়া, ঘরালাদেরকে পড়ানো, চোখের সামনে সব সময় টানায় রাখা
যেটা দেখলেই মনে পড়ে। অনেক সময় দেখলে মনে পড়ে, নাইলে মনে পড়ে না, নাইলে মনে শয়তান ভুলে দেয়। এই জন্য খুব মনে রাখা, খুব দোয়া পড়া, আর নেক আমলের মাত্রা বাড়ায় দেওয়া। কেননা এই মাসে নেক আমল রমজানের সমান তো হবে না, কিন্তু কমও হবে না, কিন্তু কমও হবে না। শাবানের সমান তো হবে না, কিন্তু কমও হবে না। আমল খুব বাড়তে থাকবে। আল্লাহ রসুল হুকুম দিছেন রোজা রাখো। একদিনের রোজা এক মাসের রোজার সমান, একদিনের রোজা এক বৎসরের রোজার সমান। আর রাত্র বড় দিনও ছোট। সেহরি খাজা ইফতার করলে মনে হয় যে নাস্তা করে দুপুরে খাইতে বললাম। দিন এরম ছোট, ঠিক না? কেননা সেহরি খাইতে 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 5:25 যে 5:10 পর্যন্ত যাওয়া যায়। 5:14, আরো 5 মিনিট যোগ করেন না, 19। 5 মিনিট বাদেই দেন, আজকে 5:14 সেহরির শেষ সময়। 5:14 খাইলে আবার 5:14 আজান, মনে হবে আপনি দুপুরের খাওয়ান খাইতেছেন। দিন এত ছোট, এই জন্য খুব রোজা রাখা চাই। কমসে কম সপ্তাহে 2টা রাখেন, সোমবার বৃহস্পতিবার। তাও তো 4 সপ্তাহে 8টা হয়ে যাবে। এই জন্য প্রথম তো দোয়া খুব বেশি করা দরকার, আর তো হলো ইবাদত বন্দেগীকে বাড়ায় দেওয়া দরকার। নামাজ, তসবিহ, তাহলিল, দুরুদ, ইস্তেগফার, এটা বাড়ায় দেওয়া দরকার। যত বাড়ায় দিতে পারে, তাইলেই কিন্তু খায়েরের গোডাউন দিয়া ফেলতে পারবেন। বরকতের এত বড় গোডাউন বানাইতে পারবেন যে সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। তৃতীয় হইল, যত কিছু না কিছু খারাপ অভ্যাস মানুষের ভিতরে থাকেই, থাকে না? না নাই? বাইছা বাইছা ওইগুলাকে ছাড়তে চেষ্টা করেন। যেই ভালো অভ্যাসগুলা আনলে, যেই ভালো অভ্যাসগুলা আনা দরকার এই মাসে, ওই ভালো অভ্যাসগুলা যাই না, ওই অভ্যাসগুলা আনতে শুরু করেন। ভালো অভ্যাস। আর এটা কেন? যেন রমজানের প্রথম পর্বেই চাঁদ উঠতে দেরি কিছু লোক হবে, যাদের চাঁদ উঠতে দেরি, প্রথম নাম্বারই আল্লাহ তাদেরকে সবকিছু দিয়া দিতে দেরি করবে না। রমজানের রহমত বলেন, মাগফিরাত বলেন, জাহান্নাম থেকে মুক্তি বলেন, সব কিছু চাঁদ উঠার সাথে সাথে কিছু মানুষের নামে চিহ্ন দিয়া দিবে। আমার নামটাও যেন ওই লিস্টিতে আসে। এই জন্য 4টা কাজ করা উচিত। বেশি বেশি দোয়া করা উচিত। কমসে কম প্রত্যেক নামাজের পরে 2, 4, 5 বার যখনই মনে ওঠে তখনই এই দোয়াটা পড়া। ইবাদত বন্দেগী সাধ্য অনুযায়ী, জিকির, আসকার, ইবাদত বন্দেগী সাধ্য অনুযায়ী এই মাসে বাড়ায় দেওয়া। কিছু অভ্যাস আছে আমাদের, আমারও আছে। দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে এটার থেকে।
কমসে কম 3 মাস মুক্ত রাখে। কি কি কন বলমু বলে বলামু? অহেতুক মোবাইল ঘাটা এটার অভ্যাস আমাদের সবাই আছে। প্রয়োজনে ঘাটলো, মেসেজ দেখলো, কোনো প্রসিদ্ধ খবর চলে আসলো ওটা একটু দেখলো, কিন্তু অহেতুক শুধু মোবাইল ঘাটা এটার স্বভাব কি? আমি বুজুর্গরও আছে। এই জন্য আমিও আপনার কাছে দোয়া চাইতেছি, আমি অস্বীকার করতেছি না, হয়ে যায় মাঝে মাঝে। আল্লাহ যেন কমসে কম 3 মাস এটার থেকে আমাদেরকে বাঁচায় রাখে। যে প্রয়োজন যতটুক অতটুক ব্যবহার করব, প্রয়োজনের বাহিরে যেন আল্লাহ আমাদেরকে এটার থেকে বাঁচায় রাখেন, অহেতুক কাজ থেকে বাঁচায় রাখেন, ফালতু কাজ থেকে বাঁচায় রাখেন। এরকম আরো কিছু হইতে পারে, আছে, ওইগুলার চিহ্নিত করা ওইগুলার থেকে বাঁচা। আর যেইগুলা করলে লাভ হবে ওইগুলা এই মাসের ভিতরে খুব মনোযোগ দিয়া করা। যেমন দান আছে, খয়রাত আছে, সদকাত আছে, জিকির আছে, আসকার আছে, আরো প্রসিদ্ধ প্রসিদ্ধ জিনিস আছে, নির্দিষ্ট জিনিস আছে। এক বৈঠকে তো সব শোনানো সম্ভব না, এটার জন্য উচিত ছিল কয়েক বৈঠকে বসা, তাইলে সবগুলা চিহ্নিত করে খুলা আনা বলা যেত, সামনে আনা যেত। কিন্তু আমি মোটা মোটা বললাম, দোয়াটা খুব বেশি বেশি পড়া, ইবাদত বন্দেগীর মাত্রা বাহির করে দেওয়া, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে যেটা সারা বৎসর করায় অভ্যস্ত বা করা থাকি বা মাঝে মাঝে হয়ে থাকে, এই মাসের ভিতরে এটাকে ছেড়ে দেওয়া উচিত। রজব, শাবান, রমজান ছেড়ে দেওয়া উচিত। যেই গুণগুলো আল্লাহর কাছে পছন্দনীয়, প্রশংসার যোগ্য, প্রশংসার পাত্র, পুরস্কারের পাত্র, পুরস্কারের যোগ্য, ওলামাদের থেকে শিখা ওই গুণগুলা নিজের ভিতরে এই মাসের ভিতরে বাস্তবায়ন করতে চেষ্টা করবে। তাইলে দেখবেন ইনশাআল্লাহ বরকত ফিরে আসবে, খায়ের ফিরে আসবে, এত বরকত আসবে, এত বরকত আসবে। নাইলে আল্লাহ রসুল বারাক না বলতেন না, বারিক লানা ফি রজব শাবান বলতেন না। বরকতের শব্দটা হাদিসে আসতো না, আরবিতে আরো শব্দ ছিল, বারাক না শব্দটা বলতেন না। হতে পারে বরকত আমাদের জীবনে ফিরে আসবে, তখন আর এত কামাইতে হবে না, 1 টাকা 1 কোটি টাকার কাজ করে দেখাবে, নাইলে কোটি টাকা 1 টাকার কাজও করে দেখাবে না। বহুত মানুষ আছে দুনিয়াতে, কোটি একই রোগে আক্রান্ত, একই সিমটম, কোটি কোটি খরচ করছে তারপরও কিছু হয় নাই। আরেকজনে 2 টাকার ওষুধ খায়া ঘোড়ার মতো দৌড়াইতেছে। নাই নাই প্রমাণ নাই? ওই 1-2 টাকা ওই কাজ করে দেখাইছে যেটা 2 কোটি টাকায় করে দেখায় না। কেন? 2 টাকার ভিতরে বরকত ঢুকানো ছিল, বরকত ট্যাবলেটের ভিতরে গেছে গা, ওই ট্যাবলেট ওর পেটের ভিতরে গেছে গা, পুরো শরীরে বরকত আয়া পড়ছে, এখন ঘোড়ার মতো দৌড়ায়। আর আরেকজন একই সিমটম, একই অসুখ,
একই ওষুধ, কোটি কোটি খরচ করে ফেলছে, কিন্তু উঠলে বইতে পারে না, বইলে উঠতে পারে না, খাইলে হজম করতে পারে না। ওই খাওয়া কি খাইব, খাওয়াই ওরে খাইতেছে, খালি সারাদিন খাওয়াই ওরে খায়া ফেলতেছে। ও কি খাবে? বরকত আসবে, পারবেন এই 4টা কাজ করতে? মনে থাকবে? সুযোগ কিন্তু হাতছাড়া না করে, বড় পস্তাইতে হবে। এটা আল্লাহর এহসান যে আল্লাহ এই মাসটাকে আমার দ্বারস্থ করছে, আমাকে এই মাসটার ভিতরে নিয়ে আসছে। তাহলে আল্লাহ পারতেন আপনাকে আমাকে আউট করে দিতে। আল্লাহ কারো মোহতাজ না। এক হাদিসে আছে, এক হাদিসে আবার বললে তো সুযোগ পাওয়া যান কিনা এই জন্য বলতেছি না। আবার বৈধ মনে করেন না, বৈধ মনে করে আজকের থেকে লাভ দিয়া ছুটে যায় না। এক হাদিসে আছে, লাউ লাম তাযনাব লা আজআলু খালকান ইয়াজনাব ওয়া ইস্তাগফির। আল্লাহ বলে তোমরা যদি গুনাহ না করো তো এক জাতি বানাবো, ওরা গুনাহ করবে আর ইস্তেগফার করবে। কেননা মানুষ গুনাহ না করলে ইস্তেগফার করতে চায় না। তো গুনাহই তো করি না, মাপচামুখি, ঠিক না? আল্লাহর সুযোগ এটা, আল্লাহ আমাদের মুহতাজ না। কোরআনে বইলা দিছে। আপনি ভাবছেন মুসলমানের ঘরে জন্ম দিছেন দিকে আল্লাহ ঠেকা গেছে? আপনি ভাবছেন উম্মতে মুহাম্মদী বানাইছে দিকে আল্লাহ ঠেকা গেছে? আল্লাহ বলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। চোখ দিয়া দেখোস না 600 কোটি রিজার্ভে রাখছি। 600 কোটি কাফের যেটাকে বলতেছেন আপনি, ওটা রিজার্ভে রাখা, রিজার্ভ। বাংলাদেশের সৈনিক, ঘোষিত সৈনিকের সংখ্যার থেকে রিজার্ভ সৈনিকের সংখ্যা অনেক বেশি, যেটা কোনো দেশ সার্কুলেশন দেয় না। কোনো দেশ এটার তথ্য দেয় না যে রিজার্ভ সৈন্য কত। না, মনে হয় বোঝেন না। কোনো দেশ এটার ঘোষণা দেয় না, শুধু রানিং সৈন্যটা দেয়, রিজার্ভেরটা দেয় না। আল্লাহ বলে রিজার্ভে 600 কোটি রেখা দিছি, 600 কোটি কাপের রিজার্ভে রেখা দিছি। বেশি তেরিবেরি করবি, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তো করে লাল কার্ড দেখায় দিয়া বের করে দিব। ইস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম, তোদের মতো নিমক হারাম হবে না, অকৃতজ্ঞ হবে না, কপাল পোড়া হবে না, হতবাগা হবে না। নতুন যেটি নিয়ে আসবো, রিজার্ভে রেখা দিছি 600 কোটি। দুনিয়া ওদেরকে কাফের বলে, আমি ওদেরকে রিজার্ভ বলি। কাফের স্বীকার করি, কিন্তু ওগুলো রিজার্ভে রাখা। আমাদের অবস্থা বেশি খারাপ দেখলে চেঞ্জ করে দিবে, লাল কার্ড দেখায় দিবে, যা বেরো। আল্লাহর কিচ্ছু হবে না। আল্লাহ বলে দিছে ফালা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো হবে না। এই জন্য সুযোগ আমাদের কাছে আসছে, আমাদেরকেও সুযোগের কাছে নিয়ে গেছে, নিয়ে আসছেন। এই 4 ভাবে রজব মাসটাকে কাজে লাগাই। গড়ালাদেরকেও বলি, বাচ্চা কাচ্চাকেও বলি, হতে পারে হারানো বরকত আবার ফিরে আসবে।